হ্যালো বন্ধুরা, আজকে শিবরাত্রি। তো শিবরাত্রির দিনে আমি কী করি ঠাকুরের জন্য সেটা দেখো অবশ্যই। তো ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ভোগে লাগিয়েছি আমি কী দেখতে পাচ্ছ সমস্ত কিছু, মানে ফল লাগিয়েছি। এখানে হচ্ছে কমলা লেবু, নাশপাতি, কুল আর নকুলদানা। এই দিয়ে আমি ঠাকুরদের খেতে দেবো, মানে ভোগ লাগাবো। এই যে আমার ঠাকুরদের এখন ফুল দিয়ে পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে শিব ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু ফুল। এখানে রয়েছে হলুদ গাঁদা ফুল, এখানে ধুতরা ফুল, এখানে নীল রঙের ফুল, আর এখানে কিন্তু বেলপাতা। এই দুটো ফুল দিয়ে মা পুজো দেবে, এই দুটো ফুল দিয়ে আমি পুজো দেবো। তো দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু শিব ঠাকুরের জন্য মালা করব। ঠিক আছে, দেখতে পারলে? তো চলো, এখানে রয়েছে আমাদের কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সমস্ত ঠাকুরের ফুল। তো চলো এখন আমি ঠাকুরদের পুজো দিয়ে নেব। শিবরাত্রির দিনে কিন্তু আমি এভাবে ঠাকুরের পুজো দিচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা, ঠাকুরের জন্য এই মালাটা করেছে দেখতে পাচ্ছ। তো চলো কেমন হচ্ছে অবশ্যই বলবে। তো চলো ঠাকুরকে সেটা করিয়ে নিই। এই যে আমার শিব ঠাকুর, ছোট্ট শিব ঠাকুর। তো চলো কেমন লাগছে আমার শিব ঠাকুরকে অবশ্যই বলবে। তো বন্ধুরা, শিব শম্ভুকে পুজো দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে আমার সমস্ত ঠাকুরদের অবশ্যই বলবে। শিব শম্ভুর কাছে এটাই বললাম যে ঠাকুর আমাদের সকলকে ভালো রেখো, আমি আমার কাজটাকে যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সকল মানুষের ভালোবাসার দ্বারা সামনের দিকে এগোতে পারি। আর সব সময় যেন আমি এভাবেই থাকি, কোনো সময় যেন আমার জীবনে অহংকার বোধ না আসে। আর অহংকার জিনিসটা আমি যেন জীবনে কখনোই না বুঝি, আর আমি যেমন তেমনই যেন থাকি। তো শিব শুভ আমার কাছে সবসময়ই সরে এবং সবসময় আমাদের সকলের পাশে রয়েছে। তো তোমরা কি শিবরাত্রির দিনে কে কীভাবে পুজো দিলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করো।